দিওয়ালি বা ভাইফোঁটা উপলক্ষে বানিয়ে ফেলুন মচমচে খাজা। মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে, আর বানানো ভীষণ সহজ। ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে তৈরি করুন। অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। যেমন টেস্টি তেমন মজাদার। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। খাজা বানানোর জন্য প্রথমেই আমরা নিয়ে নেব ময়দা। 1.5 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি করে দিয়ে তৈরি করতে পারেন। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তার সাথে 2 চামচ ঘি দিয়ে দিতে হবে। আমি এখানে ঘি দিয়ে ময়ম দেব, আপনারা চাইলে সাদা তেল দিয়ে দিতে পারেন। এরপর খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে। একটু ময়দাটাকে ঘষে ঘষে বা ডলে ডলে ময়ম দেবেন, তাহলে দেখবেন যেমন খাস্তা হবে তেমন মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, আর খেতে ততটাই টেস্টি। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ময়ম দিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুঠো পাকিয়ে। তারপর দেখুন ভাঙার পরে একদম ঝরঝরে হয়ে গেছে। এইভাবে ময়ম দিয়ে নিলে তাহলে খুব সুন্দর হবে খেতে। এরপর অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। একবারে বেশি জল দেবেন না, নরম করা যাবে না, একটু শক্ত ডো তৈরি করতে হবে। তার জন্য আমি দেখুন অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। ময়দা মাখার ওপরেই খাস্তাগুলো ভালো হওয়াটা নির্ভর করছে। এখানে দেখুন ময়দা মাখা হয়ে গেছে, আর একটু শক্ত করেই মেখেছি। 1.5 কাপ ময়দা মাখার জন্য 1/2 কাপ জল নিয়েছিলাম, 3 চামচ মতো বেঁচে গেছে। এরপর ঢাকা দিয়ে আমরা 10 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ততক্ষণে আমরা চিনির শিরা তৈরি করব। তার জন্য যেই কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপ মেপে চিনি নিয়ে নিলাম 1 কাপ, আর 1/2 কাপ জল দিয়ে দিতে হবে। আর এই চিনির শিরাটা খুব বেশি পাতলা করা যাবে না। এরপর 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু দানা থেতো করেও দিয়ে দিতে পারেন। এখন একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। তারপর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এখানে দেখুন ফুট উঠে গেছে, আর ভালোভাবে নাড়িয়ে দেব। চিনির শিরাটা কিন্তু একদম পাতলা করব না, সেই কারণে জলটা কম দিয়েছি, একটু গাঢ় করে করতে হবে। চিনির শিরা কিন্তু প্রায় আমাদের তৈরি হয়ে এসেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবেই তৈরি করবেন। চিনির শিরা আমাদের তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। আর দেখুন ঠিক এই রকমই রাখবেন, আর ঠান্ডা হবার পর কিন্তু এটা আরেকটু গাঢ় হবে, তাই জন্য ঠিক এইভাবেই রাখতে হবে। এর মধ্যে এখন অল্প করে পাতিলেবুর রস দিয়ে দেব, 1 চামচ পরিমাণে। এতে করে আর চিনির শিরাটা জমেও যাবে না বা চিনিতে পরিণত হবে না। তার জন্য লেবুর রসটা অবশ্যই দেবেন, আর একদম পারফেক্ট থাকবে। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর আমরা ঢেকে রেখে দেব। ময়দা মেখে রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে, আর দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। এরপর একটু ডলে নিতে হবে। এরপর এই ময়দার ডো আমরা 2 ভাগে ভাগ করে নেব। এর থেকে এখন আমরা ছোট ছোট লেচি তৈরি করব। একদম ছোট ছোট করে করতে হবে। দেখুন ঠিক এইভাবে তৈরি করে নেবেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। সবসময় আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট বল আমরা তৈরি করে নিয়েছি। এখন কিন্তু বেলে নিতে হবে একটা একটা করে। তার জন্য বেলনি চাকি নিয়েছি, আর এইগুলো বেলার জন্য কিন্তু না আটা লাগবে না তেল লাগবে, এমনি বেলা হয়ে যাবে। আর পাতলা পাতলা করে বেলতে হবে। একটা বেলা হয়ে গেছে, আর সবকটাকে একই সাইজ করার জন্য এখানে আমি গ্লাস দিয়ে
কেটে নিচ্ছি। আপনারা চাইলে না কেটেও তৈরি করতে পারেন, তবে কেটে নিলে কিন্তু একই রকম হবে আর দেখতে ভালো লাগবে। ওপর থেকে একটু ময়দা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, তারপর হাত দিয়ে লাগিয়ে নেবেন। এরপর চাকু দিয়ে কাটতে হবে, আর যখন কাটবেন একদম সরু সরু করে কাটবেন। আপনাদের যাতে বুঝতে কোনো রকম অসুবিধে না হয় তাই আমি একদম পাশ থেকে দেখিয়ে দিচ্ছি। এই খাজাগুলো তৈরি করা কিন্তু ভীষণ সহজ। একটা দুটো তৈরি করার পর দেখবেন মনে হবে তৈরি করতেই থাকি, তখন আর অসুবিধে হবে না। প্রথমটা হয়তো একটু অসুবিধে হতে পারে। এখন আমরা এক সাইড থেকে তুলে আস্তে আস্তে ফোল্ড করে দেব। আস্তে আস্তে তুলতে থাকবেন আর ফোল্ড করবেন। দেখুন খুব সহজেই হয়ে যায়। আর ময়দাটা দেওয়ার কারণে কিন্তু একটার সাথে একটা পিসগুলো লাগবে না, যেগুলো আমরা কেটেছি একদম সুন্দরভাবে তৈরি হবে। দেখুন যখনই দেখবেন নিচ থেকে উঠছে না তখন একটু আঙুল দিয়ে তুলে দেবেন। পুরোটা তুলে নেবার পর দুই দিকের মাথাটাকে ভালোভাবে কিন্তু চেপে দিতে হবে, তাহলে দেখবেন না সাইড থেকে খুলে যাবে না। ঠিক এইভাবেই চেপে দেবেন। আর তারপরে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা সব কটা কিন্তু তৈরি করব, তবে আরও একটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয়। একদম পাতলা পাতলা করে বেলতে হবে, তারপর গ্লাস দিয়ে কেটে নেবেন। ওপর থেকে আবারও একটু ময়দা ছড়িয়ে দিয়ে তারপর চাকু দিয়ে কেটে নিতে হবে। যতটা সরু করে কাটবেন খাজাগুলো কিন্তু তত সুন্দর হবে ডিজাইনটা। তার জন্য আর দেখুন আমি কিন্তু এখানে স্কিপ করছি না, পুরোটা একবারে কেটে দেখাচ্ছি। এই খাজাগুলো তৈরি করে রাখবেন, দেখবেন বাচ্চারা না ভীষণ খুশি হয়ে যাবে, নিজে থেকেই নিয়ে খাবে, আপনাকে আর হাতে তুলে দিতে হবে না। দেখুন সেম পদ্ধতিতে আমি কিন্তু আস্তে আস্তে করে তুলে দিয়েছি, তারপর ফোল্ড করে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখানে দেখুন বন্ধুরা আরও একটা তৈরি করা হয়ে গেছে। আপনাদের যাতে বুঝতে কোনো রকম অসুবিধে না হয় সেই কারণে কিন্তু আমি একটু টাইম নিয়ে দেখিয়ে দিলাম, যাতে আপনারা ভিডিওটা দেখার সাথে সাথেই বানাতে পারেন। এইভাবে সব কটা তৈরি করে নেব। আর এগুলো আপনারা আগে থেকে একবারে সব তৈরি করে নিয়ে ভাজবেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। ওপর থেকে যদি একটু ড্রাইও হয়ে যায় তাতেও কিন্তু ভাজার সময় কোনো প্রবলেম হবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। এখন আমরা ভেজে নেব। ভাজার জন্য কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে, আর দেখুন দেওয়ার সাথে সাথেই ওপরে উঠে আসবে। ভালোভাবে ময়ম দিলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ওপরে উঠে আসবে। একবারে যতগুলো ধরবে ততগুলোই দিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই যে একটার সাথে একটা লেগে যাবে, সেরকম কিছুই হবে না। একটা দেওয়ার পর যখন দেখবেন তেলের ওপরে উঠে এসেছে তখন আর একটা দেবেন, তাহলে আর লাগবে না। তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই উল্টে পাল্টে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু মিডিয়াম আঁচে করে দেবেন, না হলে কিন্তু দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে। এরপর আমরা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আপনারা যদি একবারে অনেকগুলো তৈরি করে রাখেন অনেক দিন খেতে পারবেন, একটুও নরম হবে না, পুরোটাই খাস্তা থাকবে। এখানে দেখুন এর থেকে আর লাল করার দরকার নেই, তাই আমি তুলে নিচ্ছি। নাবানোর পর আর একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তার জন্য এইভাবে নাবিয়ে নিতে হবে। তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিতে হবে। বাকিগুলো ভেজে নেব। তেলটা ঠান্ডা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কিন্তু তেল খুব ভালোভাবে গরম করে নেবেন। প্রথমে দেওয়াগুলো যদি তাড়াতাড়ি লাল হয়ে যায় সেগুলো কিন্তু উল্টে পাল্টে নাবিয়ে নেবেন, না হলে বেশি লাল হয়ে যাবে। আগে যেগুলো দিয়েছি দেখুন লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি।
সরু সরু করে কাটার জন্য ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা যদি চিনির রসে না দিতে চান তাহলে এমনি রেখে দেবেন, সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারবেন। এখন একটা ভেঙে আপনাদেরকে আওয়াজটা শুনিয়ে দেব যে কতটা মচমচে হয়েছে। আওয়াজ শুনে বুঝেই গেছেন যে কতটা খাস্তা হয়েছে খাজাগুলো। এখন চিনি শিরার মধ্যে দিতে হবে। আপনারা চিনি শিরাটা দেখে বুঝতেই পারছেন একটুও কিন্তু জমেনি। এখন আমরা একটা একটা করে চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপর চিনি শিরাটা ঝরিয়ে নেব। তার জন্য একটা ছাঁকনির মধ্যে রাখতে হবে। আর দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সব কটার মধ্যে চিনি শিরা লাগিয়ে নিতে হবে। একবারে না দিলেও হবে, এতে করে কিন্তু আরও সহজ হয় কাজটা। চিনি শিরা একদম ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু খাজাগুলো দিতে হবে। কালকেই কালী পুজো, তারপর ভাইফোঁটা। আপনারা কিন্তু এই খাজাগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখুন বন্ধুরা, সব কটার মধ্যে লাগিয়ে নিয়েছি চিনি শিরা, কিন্তু একটার সাথে একটা লাগছেও না। আর কত সুন্দর হয়েছে। চিনি শিরাতে দেওয়ার পরেও যে এত সুন্দর মচমচে রয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।